শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক নাম্বার 20। কর্মণৈব হি সংসিদ্ধিম অস্তিতা জনকাদয়া লোক সংগ্রহ মে বাপি সম্পশ্যানুকূর্তমূর্হসি। শব্দার্থ: কর্ম না, কর্মের দ্বারা, এব কেবল, হি অবশ্যই, সংসিদ্ধিম সিদ্ধি, অস্তিতা প্রাপ্ত হয়েছিল, জনকাদয় জনক আদি রাজারা, লোক সংগ্রহম জনসাধারণের শিক্ষা দেওয়ার জন্য, এব অপি ও সম্প্রসন বিবেচনা করে, কূর্তম কর্ম করা, অর্হসি উচিত। অনুবাদ: জনক আদি রাজারাও কর্ম দ্বারাই সমসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন, অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত। তাৎপর্য: জনক রাজা আদি মহাজনেরা ছিলেন ভগবত তত্ত্বজ্ঞানী, তাই বেদের নির্দেশ অনুসারে নানা রকম যাগযজ্ঞ করার কোনো বাধ্যবাধকতা তাদের ছিল না, কিন্তু তা সত্ত্বেও লোক শিক্ষার জন্যে তারা পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত বৈদিক আচার অনুষ্ঠান করতেন। জনক রাজা ছিলেন সীতা দেবীর পিতা এবং শ্রী রামচন্দ্রের শ্বশুর। ভগবানের অতি অন্তরঙ্গ ভক্ত হওয়ার ফলে তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ছিলেন, কিন্তু যেহেতু তিনি মিথিলার ভারতবর্ষের অন্তর্গত বিহার প্রদেশের একটি অঞ্চলের রাজা ছিলেন, তাই তার প্রজাদের শিক্ষা দেওয়ার জন্য তিনি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করেছিলেন। তেমনি ভগবান শ্রীকৃষ্ণ এবং তার চিরন্তন সখা অর্জুনের পক্ষে কুরুক্ষেত্রে যুদ্ধ করার কোনো দরকার ছিল না, কিন্তু সদুপদেশ ব্যর্থ হলে হিংসা অবলম্বনেরও প্রয়োজন আছে, এই কথা সাধারণ মানুষকে বোঝাবার জন্যই তারা যুদ্ধে নেমেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে শান্তি স্থাপন করার জন্য নানাভাবে চেষ্টা করা হয়েছিল, এমনকি ভগবান শ্রীকৃষ্ণ নিজেও বহু চেষ্টা করেছিলেন, কিন্তু দুরাত্মারা যুদ্ধ করতে বদ্ধপরিকর। এই রকম অবস্থায় যথার্থ কারণে হিংসার আশ্রয় নিয়ে তাদের উপযুক্ত শিক্ষা দেওয়াটা অবশ্যই কর্তব্য। যদিও কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তের জড় জগতের প্রতি কোনো রকম স্পৃহা নেই, কিন্তু তবুও তিনি সাধারণ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য কর্তব্য কর্মগুলি সম্পাদন করেন। অভিজ্ঞ কৃষ্ণ ভক্ত এমনভাবে কর্ম করেন যাতে সকলে তার অনুগামী হয়ে ভগবত ভক্তি লাভ করতে পারে, সেই কথা পরবর্তী শ্লোকে বলা হয়েছে।